আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকমউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে ডিগ্রি 2023 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, তো আমরা বোর্ডে চলে যাই। আমাদের কোশ্চেন ছিল সমন্বয় ও সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য। পার্থক্য তো পার্থক্যের 1 নম্বর বিষয় হলো সংজ্ঞা। তো প্রথম আমরা আলোচনা করি সংজ্ঞাতে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা বলতে বোঝায় হিসাব কাল শেষে বকেয়া আয় বকেয়া ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়, অনাদি পাওনা এবং হিসাব কালের সাথে সংশ্লিষ্ট আহ, যে দফাগুলা সমন্বয় করার প্রয়োজন হয়, এর জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় কি সমন্বয় দাখিলা। আর সমাপনী দাখিলা হলো আয় ব্যয় এবং মোট লাভ নিট লাভ এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য যেই দাখিলা দেওয়া হয় তাকে কি বলা হয় সমাপনী দাখিলা। আমাদের পার্থক্যর 2 নম্বর সাবজেক্ট হচ্ছে বিষয় হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু র মিলের বাহিরে লেনদেনগুলো সমন্বয় জাবেদা দেওয়া হয়ে থাকে এবং র মিলের ভিতর এবং বাহিরের লেনদেন হতে কি করা হয় সমাপনী দাখিলা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সমন্বয় দাখিলা, যদিও এখানে বলা হয়েছে র মিলের বাহিরের হিসাবের জন্য কি করা হয় সমন্বয় দাখিলা দেওয়া হয়। কিছু কিছু লেনদেন আছে যেগুলো নাকি র মিলের সমন্বয়, যেমন বিনিয়োগের সুদ, ঋণের সুদ, এগুলোর জন্য কি করা হয় সমন্বয় দাখিলা দেওয়া হয়। এবং সমাপনী দাখিলা হচ্ছে র মিলের ভিতর এবং বাইরে লেনদেনগুলোর জন্য কি করা হয় সমাপনী দাখিলা দেওয়া হয়। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে সময়। সময় সমাপনী দাখিলার পূর্বে জাবেদা দাখিলা দেওয়া হয় এবং সমাপনী দাখিলার পূর্বে কি করা হয় জাবেদা দাখিলা দেওয়া হয় এবং সমন্বয় দাখিলার পরে কি করা হয় সমাপনী দাখিলা দেওয়া হয়। সমন্বয় দাখিলার পূর্বে জাবেদা দাখিলা দেওয়া হয় এবং সমাপনী দাখিলার সমন্বয় দাখিলার পরে সমাপনী দাখিলা দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ফলাফল। ফলাফল আহ সমন্বয় দাখিলের মাধ্যমে আয় ব্যয় হিসাবগুলো যথাযথভাবে কি করা হয় হিসাবভুক্ত করা হয়ে থাকে। এর ফলে কি করে প্রতিষ্ঠান তাদের প্রকৃত লাভ বা লোকসান কি করতে পারে বের করতে পারে। যদি সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে প্রকৃত নিট লাভ বা মোট লাভ আমরা বের করতে পারবো না। এবং পক্ষান্তরে সমন্বয় দাখিলার মাধ্যমে সমাপনী দাখিলার মাধ্যমে কি করা হয় সকল প্রকার মুনাফা জাতীয় লেনদেনগুলো কি করা হয় বন্ধ করা হয়। 5, কারবারের সমাপ্তি। কারবারের সমাপ্তি
কারবারের সমাপ্তি। সমন্বয় দাখিলা উম কারবারে বিলুপ্তির জন্য জাবেদা দিতে হয় না। কারবারে বিলুপ্তির জন্য এই ধরনের জাবেদা দেওয়া হয় না, অর্থাৎ সমন্বয় দাখিলা কারবারে বিলুপ্তির জন্য কি করা হয় না, প্রদান করতে হয় না। এবং সমাপনী দাখিলাও কারবারে বিলুপ্তির জন্য আবশ্যক। এবং কারবারের বিলুপ্তিতে এই ধরনের জাবেদা কি আবশ্যক, কোন ধরনের জাবেদা? সমাপনী দাখিলা। তো আমরা আলোচনা করলাম সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য। তো পার্থক্যর মূল বিষয়বস্তু আমরা পয়েন্টগুলো আবার একটু পড়ি। সংজ্ঞা, বিষয়বস্তু, সময়, ফলাফল, কারবারের সমাপ্তি। ওকে। তো আমার আজকের ইউটিউব চ্যানেলের ডিগ্রি বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস ফার্স্ট ইয়ারের এখানে সমাপ্তি। পরবর্তী লেকচারে দেখার জন্য আমন্ত্রণ রইল।